বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞান অর্জন করেন, যাদের দ্বীনি জ্ঞান রয়েছে তারা জাতিকে এবং কওমকে ভীতি প্রদর্শন করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ যদি আমরা পৃথিবীর বুকের দিকে তাকাই তাহলে দেখা যায় আলেমরা যদি আজ বাতিলের বিরুদ্ধে কথা, আলেমরা যদি আজ হকের কথা বলে তাহলে তাদেরকে নিয়ে চক্রান্ত করা হয়, তাহলে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, তাদের নামে তালিকাভুক্ত করা হয়। আলেমদের নামে তালিকা কোনো লাভ নাই যদি মুরাদ থাকে 16 কোটি মানুষের ঈমানি চেতনা তালিকাভুক্ত করা হোক। আলেমদের নাম তালিকাভুক্ত করে কোনো লাভ নাই, কারণ আলেমরা কখনো পিছপা হয়েছিলেন না আর থাকবেনও না। শামসুল হক রহমাতুল্লাহি আলাইহি বাতিলের বিরুদ্ধে কখনো পিছপা হয়ে থাকেননি। নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, কখনো পিছপা হয়ে থাকেননি। জাতির আত্মাদিক আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি বাতিলের বিরুদ্ধে দিয়েছেন, কখনো পিছপা হয়ে থাকেননি। কাদিয়ানীর বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, প্রত্যেকটা বিদআত প্রত্যেকটা শিরকের বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছেন, কখনো পিছপা হয়ে থাকেননি। সম্মানিত, আজ যদি তাদের দায়িত্ব ছেড়ে দেন তাহলে চৈত্র মাসের রোদের ন্যায় যেভাবে খাল বিল শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঈমানের আলো না পাওয়ার কারণে মানুষেরও জীবন শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একজন উম্মতকে বাতিলের দিকে আহ্বান করা হয়, একজন উম্মতকে শিরকের দিকে আহ্বান করা হয়। উলামায়ে উম্মত প্রথমে বলবেন, প্রথমে হকের কথা বলবেন। যদি তাদের বাকরুদ্ধ করা হয়, কাফনের কাফন মাথায় নেমে যাবেন। উপস্থিতি, যদি একজন উম্মতকে বাতিলের দিকে আহ্বান করা হয়, একজন উম্মতকে যদি শিরকের দিকে আহ্বান করা হয়, জিহাদের ময়দানে নেমে যাব। আল্লাহুম্মা সাল্লি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।